আপনি নিশ্চয়ই মেষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন বছরের শেষ মাস মানে ডিসেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে। হ্যাঁ, আমি থাম্বনেলে লিখে দিয়েছি অভিশপ্ত মাস হতে চলেছে। তা বলে কি ভালোর কোনো নামগন্ধ নেই? ভালোও আছে, কিন্তু খারাপের পরিমাণটা আমি অনেকটাই বেশি দেখতে পাচ্ছি, কারণ সামনেই আসতে চলেছে আপনাদের সাড়ে সাথী। হ্যাঁ, তার একটা এফেক্ট কিন্তু এখন থেকেই পেতে চলেছেন আপনারা। তো কি হতে পারে এই ডিসেম্বর মাসে আপনাদেরকে সার্বিক ধারণা দিতে চলেছি। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসি। এখানে কোনো গালগপ্প নয়, যেটা বাস্তব ঘটবে সেটি কিন্তু আমি বলবো এবং গ্রহের গোচর ধরে বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। শুরু করার আগে একটি কথা বলে দিই, এই যে আমি রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে। হ্যাঁ, কারো এটি ব্যক্তিগত বার্চার্ট বিশ্লেষণ নয়। তাই আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। এবং এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি জিনিস মাথায় রেখে কিন্তু মেসেজ করবেন। আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে মেষ রাশির জাতক ও জাতিকার স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা পূর্বাভাস জেনে নেওয়া যাক। আপনাদের রাশি হচ্ছে মেষ, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে সেনাপতি মঙ্গল গ্রহ। হ্যাঁ, যে কিনা 4th হাউসে রয়েছে এবং নিচস্থ রয়েছে, কর্কট রাশিতে রয়েছে। 7th হাউসে রয়েছে বৃহস্পতি গ্রহ, 6th হাউসে রয়েছে কেতু গ্রহ। আপনাদের 10th হাউসে রয়েছে শুক্র, 11th হাউসে শনি এবং 12th হাউসে রয়েছে রাহু গ্রহ। এছাড়াও অষ্টম ভাবে রয়েছে রবি ও বুধ একত্রে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক মেষ রাশির এই বছরের শেষ মাস মানে ডিসেম্বর মাস কেমন যেতে পারে। আমি সমস্তটাই বলবো। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে জেনে নেওয়া যাক। একটা কথা বলি, আপনাদের যে রাশি অধিপতি গ্রহ মঙ্গল 4th হাউসে রয়েছে। 4th হাউস কিন্তু খারাপ নয়, কিন্তু যেহেতু নিচস্থ রয়েছে তাই আপনাদের কিছুটা হেলথ ইস্যু আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মানে আপনাদের প্রপার এনার্জি লেভেলটা কমবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, খাওয়া দাওয়ার বিষয়ে 15ই ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে, না হলে আপনাদের স্টমাক জাতীয় কোনো সমস্যা, হজমজনিত সমস্যা, হসপিটালাইজড হওয়া, এই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে। একটু কেয়ারফুল থাকবেন এবং খাওয়া দাওয়ার বিষয়ে একটু কেয়ারফুল হবেন। এবং এনার্জি লেভেলের জায়গাটা কিন্তু অনেকটাই কম আমি দেখতে পাচ্ছি এই মাসে অন্তত। আসি আপনাদের এডুকেশন কেমন যেতে পারে। 5th হাউস, হ্যাঁ 5th হাউস থেকে এডুকেশনের জায়গাটা বিচার করা হয়। আপনাদের পঞ্চমেশ হচ্ছে রবি, যে কিনা অষ্টমভাবে বসে রয়েছে বুধের সাথে, এবং শনির দৃষ্টি কিন্তু, দশম দৃষ্টি কিন্তু এই রবির উপরে পড়ছে। খুব একটা ভালো বলতে পারছি না আমি, কারণ এই যে শনির দৃষ্টি রবির উপরে, শনি রবি একত্রে দৃষ্টি বিনিময়ে সমস্যা আসবে। কি সমস্যা আসবে বলে দিচ্ছি। আপনাদের মধ্যে অ্যাংজাইটি তৈরি হবে, প্রপার কনসেন্ট্রেশনটা আনতে পারবেন না, এবং যাদের এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ডিটোরেট করার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিশেষ করে 15ই ডিসেম্বর পর্যন্ত। তারপরে সূর্য যখন মানে রবি যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু অনেকটাই বেটার যাবে। তবে 15ই ডিসেম্বর পর্যন্ত অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। মানে আপনাদের
রেজাল্টের জায়গাটা খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। আপনাদের কনসেন্ট্রেশন লেভেলটা অনেকটাই লো থাকবে এবং মনটা কিন্তু এদিক ওদিক চঞ্চল হয়ে উঠবে। এরপর আসি প্রেম জীবন। প্রেমের জায়গাটাও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। যেমনটা আমি বললাম, 5th-এর লর্ড হচ্ছে রবি, যে শনির দ্বারা দৃষ্ট। হ্যাঁ, আপনাদের মধ্যে একগুঁয়ে স্বভাব, জেদ, রাগ, উত্তেজিত হয়ে যাওয়া কথায় কথায় এবং পরোয়া না করা, কারো কথাকে না মানা, সেই জায়গাটা কিন্তু হয়ে উঠবে। এবং এটা হয়ে উঠবে 15ই ডিসেম্বর পর্যন্ত বেশি পরিমাণে। তারপর থেকে কিন্তু কমবে, কিছু পরিমাণ কমবে। তবে প্রেমের জায়গায় আপনাদের কিছুটা গোলযোগ আপনাদের জন্য কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাই একটু কেয়ারফুল থাকবেন। প্রেমে কিন্তু ব্যাঘাত বা সংঘাত আসার সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে একটু কনসাস থাকতে হবে। এছাড়াও প্রেম কিন্তু আপনাদের কেটেও যেতে পারে। এরপর আসি সন্তানের জায়গাটা। এটিও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। যারা সন্তান নিয়ে প্রচণ্ড সমস্যায় রয়েছে, তাদের সমস্যা কিন্তু বাড়বে, কমবে না। সন্তানের হেলথ নিয়ে বলুন, সন্তানের এডুকেশন নিয়ে বলুন, সেই জায়গাটা বাড়বে। 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের সন্তান জন্য প্রচেষ্টা করছেন, গর্ভবতী মহিলারা রয়েছেন বা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বা ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং গর্ভবতী মহিলারা সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন, না হলে দুর্ঘটনা ঘটতে পারে। এরপর আসি প্রেম জীবন কেমন যেতে পারে। প্রেমের জায়গাটা কিন্তু 7ম ভাব থেকে দেখা হয়। 7ম হচ্ছে শুক্র গ্রহ এবং যে 10th হাউসে বসে রয়েছে। এবং এই শুক্র কিন্তু 11th হাউসে কিন্তু আসতে চলেছে। 28শে ডিসেম্বর ট্রানজিট করছে। তো একটা কথা বলতে পারি, দেখুন, শুক্রের উপরে শনির দৃষ্টি নেই, এটা একটা পজিটিভ দিক, কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে। এটা যে নেগেটিভ দিক তা বলবো না, এটিও পজিটিভ না হলেও নেগেটিভ নয়। কারণ আপনাদের মধ্যে কিছুটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু আসতে চলেছে। অর্থাৎ যাদের দাম্পত্য জীবনে সুখের দিকটা একদমই ছিল না, সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে। আপনারা উভয় বসে নতুন কোনো প্ল্যানিং করতে পারেন। দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন, তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন, তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে আসবে। বিশেষ করে 15ই ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে ভালো চাকরি পেতে গেলে। এবং যারা জব চেঞ্জ করবো ভাবছেন, তাদেরকে বলবো এই মাসে জব চেঞ্জ করতে যেন না, না হলে এমন হতে পারে যে জবটা ছিল আপনার হাতে সেটাও হাত থেকে ফসকে গেল। এই মাসে যারা ব্যবসা করছেন, তাদের রোজগার কিন্তু বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে আপনাদেরকে যথাযথ খেয়াল রাখতে হবে। অর্থাৎ কাস্টমারকে উল্টোপাল্টা কোনো কথা বলে ফেললেন রাগের মাথায়, কারণ এই মাসে আপনাদের রাগ, জেদ যথেষ্ট বৃদ্ধি পাবে। তাই রাগের মাথায় কোনো রকম কথা কিন্তু কাস্টমারকে বলবেন না, যেখান থেকে কিন্তু কাস্টমার আপনার প্রতি কিন্তু কোনো অ্যাকশন নিতে পারে, যেটা আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের মান সম্মান হানি হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। তাই কোনো ঝুট ঝামেলাতে জড়াবেন না, যতটা পারবেন নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা করুন। এই মাসে আপনাদেরকে কিন্তু ভ্রমণের জায়গায় যথেষ্ট শুভ দেখা যাচ্ছে। যারা দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন। তবে হ্যাঁ, একটা কথা বলি, যারা ঘটক দিয়ে দেখাশোনা করছেন, তাদের ক্ষেত্রে একটু স্লোলি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা ম্যাট্রিমনি সাইট দিয়ে দেখাশোনা করছেন, তাদের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটা কথা বলে দিই, কোনো রকম ফ্রডের পাল্লায় কিন্তু পড়বেন না। বিয়ের আগে দেখলেন একরকম, বিয়ের পরে আপনি জানতে পারছেন আলাদা, মুখোশ খুলে গেছে। তাই একটু কনসাস থাকতে হবে আপনাদেরকে। এই মাসে
আপনাদের আয় যথেষ্ট হলেও খরচার জায়গাটা কিন্তু রয়েছে, মানে হাতে কিন্তু সেরকম অর্থ রাখতে পারবেন না। কিছু অর্থ আপনাদের বেরিয়ে যেতে পারে এবং লোন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই মাসে আপনারা প্রতিকার হিসাবে কি করবেন? হ্যাঁ, প্রতিকার হিসাবে আপনারা হনুমানজির মন্দিরে যান প্রতি মঙ্গলবার দিন এবং সেখানে মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন। তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।